নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা কুমড়ো রান্না শেয়ার করছি। রান্নাটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। কুমড়োটাকে পরিষ্কার করে নিলাম ভেতরে বীজগুলো। কুমড়োটাকে এখানে দু টুকরো করে কেটে নিয়েছি। এটা ওজন আমার 500 গ্রামের থেকে একটু বেশি ছিল। এখন আমি পুরোটা নেব না, এক পিস নেব আর এক পিস আমি রেখে দেবো। এটা পাকা মিষ্টি কুমড়ো, খোসাটা একটু মোটা হয়ে গেছে। খোসাটা আমি একটু হালকা করে তুলে নেব। আর যদি খুব ছোট কুমড়ো হয়, মানে কচি যদি কাঁচা কুমড়ো হয়, সেক্ষেত্রে কিন্তু খোসাটা সমেত রান্না করা যায়। খোসাটাকে এইভাবে একটু হালকা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কুমড়ো খেতে একেবারেই ভালোবাসে না, কিন্তু তাদেরকে যদি এই রান্নাটা করে দেওয়া হয়, দেখবে তারা একেবারে আঙুল চেটে থালা চেটে ভাত বা রুটি খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় এই রান্নাটা। কুমড়ো খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিলাম। এখন কুমড়োটাকে একটু বেশ পাতলা পাতলা করে, যেভাবে আমরা মোটা করে আলু ভাজা কাটি সেইভাবে এটাকে কেটে নেব। খুব বেশি মোটাও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। খুব বেশি পাতলা সরু সরু করলে কুমড়োগুলো গলে যাবে, আর খুব মোটা করলেও ভালো হবে না। একটু মোটা মোটা যেমন আলু ভাজা কাটি সেইভাবে কুমড়োগুলো কেটে নিচ্ছি। এইভাবে মিডিয়াম সাইজের পাতলা করে কুমড়োটা কেটে নিলাম। কুমড়োটা কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, তাই কাটার পরে কুমড়োটা আর ধোবো না। এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে ওই একইভাবে একটু মোটা মোটা করে আলু ভাজার মতো করে আলুটা কেটে নিচ্ছি। তোমরা যারা আলু খাও না তারা আলু ছাড়াও করতে পারো। আলুটা কেটে জলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে আলুটা কালো হবে না। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে ওইভাবে লম্বা পাতলা স্লাইস করে কেটে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিলাম। মুগ ডালটাকে জল দিয়ে বেশ 3-4 বার খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মুগ ডালের মধ্যে একটা সাদা পাউডার থাকে, ওইটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে পুরো, ততক্ষণ এইভাবে হাত দিয়ে চটকে চটকে ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন জলটা বেশ পরিষ্কার হয়ে গেছে। এখন মুগ ডালটাকে এইভাবে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে সমস্ত জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। এখানে আমি মশলার জন্য নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণে আদা। আদাটাকে একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে একটু আদা পেস্ট করে নিতেও পারো। আর এখানে দিয়েছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে খুব সামান্য হাফ টিস্পুনেরও কম একটু সর্ষের তেল দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে সে জল ঝরানো মুগ ডালটাকে দিয়ে মুগ ডালটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। তোমরা আগেই মুগ ডালটা ভেজে রাখতে পারো, বা এইভাবে আমার মতো একটু তেল দিয়েও ভেজে নিতে পারো, বা শুকনো কড়াইও ভেজে রাখতে পারো। এইভাবে একটু তেল দিয়ে ভাজলে কিন্তু রেসিপিটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, তাই আমি এইভাবে তেল দিয়ে এই রেসিপিটা করি। যখন এরকম হালকা হালকা একটু কালার হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে মুগ ডালটা বাটিতে ঢেলে রেখে ওই কড়াইটার মধ্যে আবারও সামান্য একটু সর্ষের তেল দিলাম, হাফ টিস্পুন হিং দিয়ে দিলাম, আর 2টো ছোটো এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, হাফ টিস্পুন দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে বেশ 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করব। যখন ফোড়নটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোবে, এরকম পর্যায়ে ফোড়নটা নিয়ে নিতে হবে। ফোড়নটা যখন এরকম বেশ সুন্দর তৈরি হয়ে যাবে, তখন গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। আদাটা বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। আদাটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, তখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি যে এটা লাল করে ভাজতে হবে তা না, মোটামুটি অর্ধেক ভাজা হবে, এরকম করেই ভেজে নিতে হবে। এখন সেই টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আলুর সাথে একটু নাড়াচাড়া করছি। এখন একটু কিছু মশলা দেবো। দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, আর হাফ টিস্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছু এখন বেশ ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করব, যাতে কোনো রকম ধনে জিরে কাঁচা যেন গন্ধ না থাকে। এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখন ভেজে রাখা মুগ ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে দিয়েও একবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে।
টমেটোগুলো গলে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এখন এটাতে আমি পরিমাণ মতো 1 বাটি গরম জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, গা মাখো হবে, সেই পরিমাণ বুঝেই জল দিলাম। এখন একবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এদিকে অন্য ওভেনে একটা প্যান বসিয়েছি, সামান্য একটু সর্ষের তেল দিলাম। তেলটা বেশ ঘুরিয়ে ফিরিয়ে চারদিক ছড়িয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন কেটে রাখা কুমড়োগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। ওদিকে ডালটা আমার সেদ্ধ হচ্ছে, সামান্য 1 চিমটি নুন দিয়ে দিলাম আর খুব সামান্য একটু 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে কম আছে কুমড়োটা হালকা করে ভাজা করে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে কুমড়ো ভীষণ নরম, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। খুব এটাকে ঢাকা দিয়ে ভাজলে হবে না, তাহলে কুমড়োগুলো গলে যাবে। এইভাবে কম আছে এটাকে হালকা করে নাড়াচাড়া করে এরকম করে ভাজা করে নিয়েছি। একটু কালার হয়ে এসছে, অথচ কুমড়োগুলো গোটা আছে, এরকমভাবেই ভেজে নিতে হবে। কুমড়োগুলো যেন না ভেঙে যায়, কেন কুমড়ো ভীষণ নরম। এটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি এটা প্রায় 6 মিনিট হয়ে গেল ডালটা সেদ্ধ করতে দিয়েছি। মুগ ডাল ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। একটু চেক করে দেখে নিই ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যদি না সেদ্ধ হয় সেক্ষেত্রে আবার একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা কুমড়োগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সাধারণ রান্নাটা, কিন্তু এটা রুটি দিয়ে বা গরম ভাত দিয়ে খেতে একেবারে অসাধারণ লাগে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তোমরা দেখলে যে কত সামান্য তেল মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের কুমড়োর এই রান্নাটা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। এটা নিরামিষ রান্না, একটু চিনি দিলে বেশ রান্নাটা ভালোই লাগে খেতে। এরকম গা মাখোই হবে রান্নাটা, এর থেকে আর বেশি পাতলা করলে কিন্তু খেতে ভালো হয় না। এখন এটাকে আমি একবার ঢাকা দিয়ে দিলাম, তাহলে কুমড়োটা ডালের সাথে মিশে যাবে আর বেশ সেদ্ধও হয়ে যাবে। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে, একেবারে একটা মাখো দুর্দান্ত স্বাদের কুমড়ো এই রান্নাটা হয়ে যায়। এখন এতে আমি আরও 2টি জিনিস মিশিয়ে দেবো, তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। 1/2 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর এটা নিরামিষ রান্না, নামাবার ঠিক আগে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এত টেস্টি হয় এই রান্নাটা, একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে রান্নাটা তোমাদের কেমন লেগেছিল। তাহলে আমার রান্নাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখন এটাকে আমি নাড়াচাড়া করে গ্যাস অফ করে একটা বাটিতে এটাকে নামিয়ে দেবো। রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন একটা বাটিতে নামিয়ে দেখাই যে এটা দেখতে কেমন হয়েছে। এই কুমড়ো আর মুগ ডালের এই একটি পদ দিয়ে তোমরা ভাত বা রুটি খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয়। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, নমস্কার।